কোরবানির ঈদের নীলচক্র দিয়ে ফিরছেন আরফিন শুভ। পেছনে রয়ে গেল অস্থির সময়ের ছায়া। ঢাকায় সিনেমার জনপ্রিয় মুখ আরফিন শুভ দীর্ঘ বিরতির পর ফিরছেন রূপালী পর্দায়। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি নীলচক্র। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকার ফিল্ম মার্কেট এ ছবিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হলেও এবার দেশের দর্শকদের জন্য এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রযুক্তি নির্ভর সমাজের তরুণ প্রজন্ম যেভাবে ভার্চুয়াল ফাঁদে আটকা পড়ছে সেই বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নীলচক্র। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান, চিত্রনাট্য করেছেন তিনি। এতে শুভর বিপরীতে দেখা যাবে কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তীকে। আরও আসছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, শাহেদ আলী সহ একঝাঁক গুণী শিল্পী। তবে সিনেমায় ফেরার এই খবরে যতটা আলোচিত হয়েছেন শুভ, ততটাই আলোচনায় তার ব্যক্তিগত ও পেশাগত সংকট। শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার এই অভিনয়ের পর যেন ধীরে ধীরে অন্তরালে চলে যান তিনি। ওই সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করলেও এটি প্লট পেয়েছিলেন পূর্বাচলে। রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেই প্লটও বাতিল হয়ে যায়। একে একে হারিয়েছেন কাজের সুযোগ, ব্যক্তিগত জীবনের শান্তি, এমনকি মাকেও। সংসার জীবনে ভাঙন এবং কাজহীনতায় একসাথে তার মানসিক অবস্থাকেও নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের এই একাকিত্ব আর যন্ত্রণার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। বাংলাদেশের নীলচক্র ছাড়াও মুক্তির তালিকায় আছে নূর নামের একটি ছবি। তবে পরিচালকের মতে কিছু দৃশ্য নতুনভাবে ধারণ করার প্রয়োজন দেখা দেয়, এতেই পিছিয়েছে মুক্তির ডেট। এ সময় নির্মাতা রায়হান রাফির জানালেন, খুব শীঘ্রই নতুন করে কিছু অংশের শুটিং করা হবে। সব মিলিয়ে বলা যায়, কোরবানি ঈদে নীলচক্র সিনেমাটি শুধু আরফিন শুভর অভিনয়ের জন্য নয়, বরং তার ফেরার একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে পারে।